বন্ধু, ছোট্ট এই শব্দের গভীরতা অনেক বেশি। সঠিক বন্ধু যদি জীবনে পাওয়া যায় তাহলে ঈশ্বরের কৃপায় জীবন সুন্দর হয়ে ওঠে। সুখে দুঃখে বিপদে আপদে ঝাঁপিয়ে পড়বে একজন প্রকৃত বন্ধু। সেই রকমই কয়েকজন বন্ধুর দেখা মিলল মন্দির নগরী বিষ্ণুপুরে। কিভাবে? তার আগে একটু পেছনে যাওয়া যাক। বিষ্ণুপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের সেনহাট কলোনি এলাকার বাসিন্দা সুবীর কুণ্ডু। বছর ৫৩-র এই মানুষটি রিক্সা চালিয়ে কোনো রকমে জীবনযাপন করেন। বর্তমানে তার পরিবার বলতে স্ত্রী এবং একটি ছেলে, একটি মেয়ে আছে, তার বিয়ে হয়ে গেছে। ছেলেটি অন্যের দোকানে গ্রিলের কাজ করেন। সুবীরবাবু এই কাঠফাটা রোদে সামান্য রিক্সা চালিয়ে অনেক কষ্ট করে পরিবারের মুখে ভাত তুলে দেন। ১৯৮৭ সালে মাধ্যমিক পরীক্ষায় পাশ করা তার বেশ কয়েকজন বন্ধুদের মধ্যে এক বন্ধু হঠাৎ করে তার সাথে যোগাযোগ করেছিলেন। পুরনো সব বন্ধুরা মিলে একজোট হয়ে পিকনিক করার আয়োজন করেছিলেন। একই ব্যাচের স্টুডেন্ট থাকার কারণে সুবীর বাবুকেও সেই পিকনিকে আমন্ত্রণ জানিয়েছিলেন তার পুরাতন বন্ধুরা। কিন্তু সহজ সরল সুবীর বাবু একেবারে সোজা সাপটা বলেছিলেন, আমি সামান্য রিক্সা চালিয়ে খাই, সারাদিনে শখানেক টাকা ইনকাম হয় আমার। আমি যদি পিকনিকে চলে যাই তাহলে পরিবার কি খাবে? তাই আমাকে পিকনিকে নিয়ে যেতে হলে আগে আমাকে ২০০ টাকা দিতে হবে। রিকশার পরিবর্তে আজ যদি তিনি টোটো চালাতেন তাহলে হয়তো আরও ২ পয়সার মুখ দেখতে পারতেন। সুবীর বাবুর মনের এই বেদনা যেন অনুভব করেছিলেন তার সেই ১৯৮৭ সালের মাধ্যমিক পড়ুয়া বন্ধুরা। তাই তো মোট ৪১ জন বন্ধু মিলে একজোট হয়ে কিনে নিলেন একটি নতুন টোটো। সেই টোটো নিয়ে তারা হাজির হলেন অসহায় বন্ধু সুবীরের কাছে। টোটো নিয়ে সকলে পুজোও দিয়েছেন একসাথে। এমন উপহার দেওয়া বন্ধুদের কিভাবে কৃতজ্ঞতা জানাবেন তা বুঝে উঠতে পারছেন না সুবীর বাবু। তবে প্রকৃত বন্ধুদের মাঝে কখনো কৃতজ্ঞতা শব্দ আসে না। সেই বন্ধুদের কাছ থেকে ভালোবাসার এই উপহার পেয়ে সুবীর বাবুর অনুভূতি ঠিক কি রকম শুনুন তার মুখ থেকেই। বন্ধুরা আমাকে বলেছিল যে ১৬ই মার্চ একটা ফিস্টি আছে আমাদের। আমি বললাম, দেখ আমি কিন্তু যেতে পারবো না, আমার ঘরের টেলি প্রতিদিন ২০০ টাকা দিতে হয়। তাহলে আমাকে যদি ফিস্টি নিয়ে যেতে হয় আগাম ২০০ টাকা দিতে হবে। এক বন্ধু আমাকে ১০০ টাকা দিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আমি ফিস্টিতে গেছিলাম এবং আমার ব্যাপারটা বলেছিলাম, দেখো রিক্সা একদম চলছে না, সারাদিনে ৭০-৮০ টাকা হয়, আমার একটা টোটো কিনে দিলে ভালো হয়। তো তারা এই জিনিসটা মানে বন্দোবস্ত ব্যবস্থা করেছে। কেমন লাগছে আজকে? আমার খুবই আনন্দ। আর বন্ধুদিকে আমি যতদিন বেঁচে থাকবো মনে রাখবো, ভালোবাসবো। বন্ধুদের সাথে সম্পর্ক কেমন ছিল? বন্ধুদের ওরা তো, আমি তো মাধ্যমিক অবধি পড়েছি। মাধ্যমিক মানে আপনার ফাইনাল পরীক্ষাটাও দিই নাই, আমার অভাবের জন্য বন্ধ হয়ে গেছে। তারপর তো আর দেখা হয়নি। হঠাৎ করে এক বন্ধু বললো এরকম ১৬ই মার্চ তোকে যেতে হবে। কোন বন্ধু? ওই আপনার ওই বোম বলে নাম, বোম ওই আমার, হ্যাঁ ও আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিল। তারপর ও বলছে আমি যাবো না। ও ১০০০বার আমাকে চেষ্টা করে নিয়ে গেছিলো। মানে আগে ২০০ টাকা বাড়িতে দিয়ে তারপর? হ্যাঁ, আগাম দিয়েছিল। আমি ঠিক আছে অবশ্যই যাবো। মানে রিক্সার যা পরিস্থিতি বিধেছে, রিক্সা খুবই খারাপ, সারাদিন ১০০ টাকাও হয়নি। কতদিন ধরে রিক্সা চালাচ্ছেন? আমি প্রায় ১৬, ১৭, ১৮ বছর চালাচ্ছি। তার আগে অন্য কিছু করতাম। কতজন রয়েছে বাড়িতে? বাড়ি আমার ৪ জন, তার ভিতরে এখন আমরা আছি ৩ জন। মানে কজন বাড়িতে মেম্বার? কে কে আছে? বা আমি, আমার স্ত্রী, আমার ছেলে। আমার মেয়ে ছিল, বিয়ে হয়ে গেছে। ছেলে কি পড়াশোনা করে? ছেলে মাধ্যমিক অবধি পড়েছে, আপনার গ্রিলের কাজ করে, গ্রিল। মানে আর্থিক অনটনের জন্য হুম। পড়াতে পারেননি? হ্যাঁ, পড়ানো একই, পড়াতে পারিনি। এখন তো বন্ধুরা এই প্রচণ্ড রোদের মধ্যেও যে হ্যাঁ। রিস্কও চালাতে হতো, এখন তো আর চালাতে হবে না। না, এখন একটু আমার বেশ সুবিধাই হবে। কী বলবেন বন্ধুদের জন্য? অন্যদিকে আমার বিরাট ভালো লেগেছে, না এই যুগে তো বুঝতে পারছেন, এমন ঘুরলেও এক কাপ চাপ নিলে না, তাও যে এত টাকা যে আমাকে সাহায্য করে আমি ভাবতেও পারিনি। আমার খুবই আনন্দিত, আমি আজীবন মনে থাকবো, মনে রাখবো। বন্ধুত্ব রয়েছে তাহলে? হ্যাঁ, সবাই একসাথেই পড়তেন? হ্যাঁ একসময় পড়তাম, আজকাল সব তো যে যার দিকাদিকি হয়ে গেছে। কেউ এখন যে বিভিন্ন, বন্ধুরা পেয়েছেন কতটা আনন্দ লাগছে? হ্যাঁ খুবই আনন্দিত। অন্যদিকে সুবীর বাবুকে টোটো উপহার দেওয়া তার বন্ধু কি বলছেন শুনুন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের জানুয়ারি মাস নাগাদ, মানে এই 2024-এর জানুয়ারিতে আমাদের একটা হঠাৎ করে বন্ধুরা, আমরা সবাই অ্যাকচুয়ালি ফেসবুক বা গ্রুপে যুক্ত আছে, হঠাৎ মাথার থেকে আসে আমাদের দু একজনের মধ্যে যে আমরা একটা সবাই মিলে যদি জড়ো হই আর কি। 1987 সালের, অ্যাকচুয়ালি আমরা 1987 সালের কেএম হাই স্কুল থেকে পাস করেছি। আমাদের যে আমরা এই সবাইকে দেখছেন এগুলো সব আমরা 1987 সালে মাধ্যমিক। তো আমাদের একটা ফরমেশন করলাম, আমরা একটা গ্রুপ, ফার্স্ট অফ অল আমরা একটা গ্রুপ ফরমেশন করলাম মানে হোয়াটসঅ্যাপে।
দিয়ে সেখান থেকে আমরা অলরেডি সবাইকে কানেক্ট করলাম। অলরেডি নাও এখন আমাদের 41 মানে 41 জন আমরা মানে গ্রুপে আমরা জড়ো হয়েছি, মানে আমাদের গ্রুপে অ্যাড হয়েছি। এবং আমাদের একটা আমরা রিউনিয়নও করলাম গত 16ই মার্চ। আমরা বনফুলে আমরা সবাই মিলে জড়ো হয়েছিলাম, সেখানে আমাদের 36 জন আমরা টোটাল একসাথে জড়ো হয়েছিলাম। তো ওইখানেই আমাদের একটা প্রোগ্রাম হয় এবং আমাদের যারা বাইরে থাকে, কেউ থাকে পুনেতে, কেউ থাকে দিল্লিতে, কেউ থাকে কলকাতা, বাইরের যারা তারা সবাই এসেছিল, মেদিনীপুর আদার ডিস্ট্রিক্টের থেকে, আউট অফ বেঙ্গল সবাই আমরা এসে আমরা জড়ো হলাম। এবং ওইখানে আমরা একটা সবাই মিলে সকাল থেকে একটা নিজেদের মধ্যে একটা প্রোগ্রাম করলাম, মানে ওই সকাল থেকে সবাই ছিলাম, সন্ধ্যেবেলা পর্যন্ত আমরা ছিলাম। তো সেইখানে আমাদের একটা ঠিক হলো যে আমাদের ধরুন অনেকেই হয়তো কেউ টোটালি এখন সেটেল, ভালোভাবেই সেটেল হয়েছে অনেকেই, আবার অনেকে হয়তো বন্ধুদের মধ্যে দেখা গেল, তাদেরকেও আমরা ডেকেছিলাম যারা হয়তো ঠিকমতো এখনও ঠিকমতোভাবে ইভেন মানে কি বলবো, মানে তাদের সংসার নিজের দিনটুকু চালাতে পারে না, এরকম আমাদের বন্ধু তারাও আমাদের সাথে ছিল। আমরা ঠিক করলাম তাদের মধ্যে আমারই এক বন্ধু সমীর কুণ্ডু, ও স্টেশনে সবাই দেখে থাকবেন, ও স্টেশনে একটা রিক্সা চালায় আর কি, রিক্সাতে। তা আমরা ঠিক করলাম যে আমাদের খুব খারাপ লাগতো অ্যাকচুয়ালি, আমরা যখন স্টেশন থেকে নামতাম তখন আমাদের খুব খারাপ লাগতো ব্যাপারটা, যে ও রিক্সাটা দেখলে আমরা হয়তো ভয়েই চলে যেতাম, মানে খুব খারাপ লাগতো যে ওর রিক্সাতে কী করে চাপবো, এবং না চাপলেও এই জন্য আমাদের একটা সবাইকার মনের মধ্যে এলো যে ঠিক আছে তাহলে ওকে আমরা একটা কিছু এমন একটা জিনিস দিই যাতে ওর একটা ভালোভাবে হবে এবং আমরাও স্টেশনে নামলে চাপতে পারবো, চাই চল। তো সেই জন্য আমরা একটা সবাই মিলে টোটো কেনার একটা প্রোগ্রাম করলাম, সেটা আমাদের ওই 16ই মার্চই ঠিক হয়েছিল। তো আজকে পয়লা বৈশাখ, শুভ দিন, ভালো দিন, সবাই মিলে ঠিক করলাম যে আমরা পয়লা বৈশাখে ওকে আমরা টোটোটা তুলে দেবো। তো আমরা সবাই মিলে দেখছেন আমরা ছিন্নমস্তা মন্দিরে পুজো করতে এসেছি, সব বন্ধুরা মিলে পুজো করে দিলাম, ওকেও নিয়ে এলাম, ওর ছেলেও এসছে সোমনাথ, তো ওর বাড়িতেও একদিন গেলাম। তো যাক ঠিক আছে, আজকে টোটোটা আমরা ওকে হাতে তুলে দিলাম, আশা করছি নিশ্চয়ই ও ভালোভাবে এটাকে চালাবো আমরা বন্ধুরা। এবং টাকাটা আমরা মোটামুটি প্রায় 1 লক্ষ টাকা আজকে ওই টোটোটা দিয়েছি, জমা করে দিয়েছি। বাকি যেটুকু আছে সেটা সামান্য, সেটা ও ইনস্টলমেন্টে দিবে, না হলে আমরা ওটা ক্লিয়ার করে দেবো। বর্তমান সময়ে মানুষ বিপদে পড়লে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক পরিচিত মানুষজনরাও পাশে থাকেন না, অনেকেই আবার সবকিছু দেখেও না দেখার ভান করে চলে যায়। কিন্তু আজ থেকে কয়েক যুগ আগে একসাথে স্কুলে পড়া বন্ধুরা কিনা অসহায় এক বন্ধুর পাশে দাঁড়াতে লক্ষাধিক টাকা জোগাড় করে উপার্জনের একটি মাধ্যম উপহার করলো সেই বন্ধুকে। বিষ্ণুপুরের সেনহাট কলোনি এলাকার এই ঘটনা যেন প্রকৃত বন্ধুত্বের এক অভূতপূর্ব নিদর্শন বলেই মনে করছেন সকলে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।